বিরব্বিল ফালাক, এই ফালাক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করাই আজকের আলোচনার মূল বিষয়। তো গত জুমায় এর শানে নজুল এবং এর তেলাওয়াতের ফজিলত বেশ কিছু আলোচনা করা হয়েছে। এই সূরাতুল ফালাক দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচার জন্য এটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য বদনজর, সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করার জন্য কার্যকর একটা আমল বা তদবির হলো সূরা ফালাক। বদনজর অনেকে বিশ্বাস করে না, কিন্তু হাদিসে বলছে যে বদনজর চোখের দৃষ্টি এটা হক। অনেক মানুষকে এই কুদৃষ্টির কারণে কবরে চলে যেতে হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এরকম ঘটনা ঘটছিল। তাহলে কুদৃষ্টি এটা খুব খারাপ, বাঁচবেন কীভাবে? সূরা ফালাকের আমল করলেই বদনজর থেকে বাঁচতে পারবেন। সমস্ত ধরনের দৈহিক এবং আত্মিক যত রকমের অনিষ্ট আছে, দুনিয়াবি যত প্রকারের দুঃখ দুর্দশা, পেরেশানি, অস্থিরতা, অশান্তি, যত রকমের রোগ শোক বালা মুসিবত, সব কিছু থেকে বাঁচার বড় ধরনের একটা আমল বা তদবির হলো সূরা ফালাক নিয়মিত তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য শ্বাস প্রশ্বাস, পানাহার ও পোশাক পরিচ্ছদ এর চেয়েও বেশি প্রয়োজন হলো সূরা ফালাক। বলেন সুবহানাল্লাহ। আমাদের খাবারের জন্য, বেঁচে থাকার জন্য পানাহারের দরকার আছে, আমাদের শরীর সৌন্দর্য এবং সতর রাখার জন্য পোশাকের দরকার আছে, এবং আমরা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের দরকার আছে। কিন্তু এর চাইতেও বেশি দরকার হইল দুনিয়াতে সূরা ফালাক, যেটার দ্বারা আমরা সব ধরনের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচতে পারি। বলেন সুবহানাল্লাহ। তো সূরা ফালাক কেন নাযিল হয়েছে? একবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত অসুস্থ হলেন। দুইজন ফেরেশতা মানব আকৃতি ধারণ করে আসলো, একজন মাথার কাছে এবং অন্যজন পায়ের কাছে দাঁড়ালো। যিনি মাথার কাছে ছিলেন তিনি পায়ের কাছের লোকটিকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি হয়েছে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ওনার দিকে ইশারা করে বললেন, এই লোকটির কি হয়েছে? তো দ্বিতীয় ফেরেশতা জবাব দিলেন, তার প্রতি জাদু করা হয়েছে। তো প্রশ্ন করা হলো, কে জাদু করেছে? তখন উত্তর দিলেন, লবিদ ইবনুল আসম জাদু করেছে। এই ইহুদি লোকটা ছিল মুনাফিক। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো, তো মুসলমান হিসাবেই তো আসতো, ভিতরে তো সে কি মুনাফিক, এবং সে খুব প্রসিদ্ধ জাদুকর ছিল। তো তাকে জিজ্ঞাসা করা হলো, কিসের মধ্যে জাদু করা হয়েছে? তখন ওই লোকটি বলল যে চুলের মধ্যে যা জারওয়ান নামক কূপের ভিতরে পাথরের নিচে রাখা আছে। তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা যখন শুনতে পারলেন, কারণ আল্লাহ রসুলের ঘুম আপনার আমার ঘুমের মতন না, তার কলব জাগ্রত থাকে। আমাদের কলবও ঘুমায়, চোখও ঘুমায়, ওনার চোখ ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। তখন উনি যখন জানতে পারলেন যে জিবরাইল আলাইহিস সালাম, এবং ওনাকে জানাইও দিলেন, এই লবিদ ইবনুল আসম এই ইহুদির নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেও দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতেন, নিয়মিত মসজিদে আসতো তো চিনতেন। তিনি প্রতিশোধ নেন নাই যে কেন বেড়া তুই আমারে জাদু করলি, এই প্রতিশোধ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেন নাই, এবং কিছু তাকে বলেনও নাই, কোনো অভিযোগও করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার মানুষ হিসাবে কাউরে কষ্ট দেওয়া এটা আল্লাহ রসুলের শান নয়। কেউ যদি কারো ওনার কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইতেন, উনি তার সাথে সম্পর্ক করতে চাইতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, সিলমান কাতাআকা ওয়া আফু মান যালামাকা। কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো, সম্পর্ক অক্ষুণ্ণ রাখো,
আর কেউ যদি তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিক হওয়ার কারণে রীতিমতো সে আল্লাহর দরবারে আসতো। সাহাবায়ে কেরাম চাইছিল যে এর গর্দান উড়াইয়া দিয়ে, আপনি খালি বলেন, আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসিরের সাথে আরও কয়েকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই কূপের নিকট প্রেরণ করলেন। তারা কূপের নিচে পাথর সরিয়ে একটি মানে ওই যে জাদু করছে আপনার চিরুনির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দিয়া একটা খেজুরের আপনার খোলসের ভিতরে ঢুকাইয়া রাখছে, ওইটা নিয়ে আসলেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা সূরা নাযিল হইল, সূরা ফালাক আর নাস। তো ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দিয়া যে গিরা দিয়েছেন, ওখানে 11টা গিরা দেওয়া হয়েছিল। তো প্রতিটা আয়াত পড়তেন, সূরা ফালাকে 5 আয়াত, সূরা নাসে কয় আয়াত? 6 আয়াত, 5 আর 6 কত? এই 11 আয়াত। প্রত্যেকটা আয়াত যখন পড়তেন তখন ওই গিরাগুলো খুলে যেত। এতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একটা বন্দিশালা থেকে বেরিয়ে আসলেন, মানে একেবারে সুস্থ হয়ে পড়লেন। বাইহাকি শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইহুদিরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জাদু করেছিল। তো ইহুদিরা আসলে মুসলমানের জন্য সবচেয়ে বড় শত্রু। মুসলমানের শত্রু সবচেয়ে কে? ইহুদি। এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে বলেন, যেটা সূরা মায়দা 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুশরিকদেরকে পাবেন। 1 নম্বরে কারা? ইহুদি। 2 নম্বরে কারা? মুশরিক, যারা শিরিক করে। এই ইস্কান এরা সব শিরিকের দলের ভিতরে পড়ে গেছে গা, ইহুদি এবং এই মুশরিক। এখন বাংলাদেশের জন্য এরা এই ইস্কানই এখন একমাত্র কি সবচাইতে প্রধান শত্রু। কার? মুসলমানের। তো মুসলমানদের প্রতি শত্রুতা ইহুদিরাই সর্বাধিক কঠোর ছিল, এবং এদেরকে যতদিন পর্যন্ত আমরা শত্রু ভাবব না ততদিন পর্যন্ত এই আমাদের কল্যাণ আসবে না। এই কথা বইলা ইহুদিরা যে আমাদের প্রধান শত্রু, এই কথা বইলা তাদের সাথে যুদ্ধ করতে বলেন নাই, সচেতন হতে বলছেন। এখন তারা যদি বলে যে কোরআনে তো আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন এক গ্রন্থ যার ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই, ভুল নাই। এখন তারা সকল ইহুদিরা একত্রিত হইয়া কোরআনের ভুল প্রমাণ করতে চাইলে করতে পারে, করিয়া দেখাক যে না আমরা মুসলমানের শত্রু না, আমরা মুসলমানের কি না। তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যায়। কই 2-4 বছরের জন্য হোক না, হইয়া দেখাক না যে কোরআন বলছে মুসলমানের শত্রু ইহুদি 1 নম্বর প্রধান শত্রু, তাহলে আমরা শত্রুতা করব না, তাহলে তাদের কোরআন ভুল প্রমাণ করে দিব। ওই পারে নাই। হিটলার 70 লক্ষ ইহুদি মেরে ফেলছে, জার্মান থেকে বের করে দিছে, ফিলিস্তিন তাদেরকে জায়গা দিছে। যার ঘর নাই তারে থাকার জন্য ঘর দিলে কিছুদিন পরে যদি বলে যে না ঘরের মালিকদেরকে বাইর করিয়া দেয়, তাহলে এটা কত বড় অন্যায় হয়। ঠিক ফিলিস্তিন আলাদের সাথে এই ব্যবহারই করতেছে ইহুদিরা, তাদেরকে থাকতে দিয়েছে। এখন ইসরায়েলেরা ফিলিস্তিনদেরকে কি মারতেছে। শুধু এখন না, তখন থেকেই সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন, তখন থেকেই তারা শত্রুতা শুরু করে দিছে। আল্লাহ রসুল খাইবারের যুদ্ধ 5ম মানে হিজরিতে খাইবারের যুদ্ধ সুসম্পন্ন হওয়ার পরে তাদেরকে মদিনা থেকে বাইর করে দিছে। তারা খাইবার চলে গেছে, মদিনা থেকে বাইর করে দিছে, তারা চলে গেছে কোথায়? খাইবারে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার শাসন আমলে খাইবার থেকেও বাইর করে দিয়েছেন। ওরা পৃথিবীতে যাযাবর হিসাবে থাকবে, মানুষের সহযোগিতায় আর আল্লাহর সহযোগিতায়।
পৃথিবীতে থাকবে, ওদের কোনো নিজস্ব রাষ্ট্র নাই। ইসরায়েল যেটা দাবি করে ওর কোনো বর্ডার টর্ডার নাই, ওটা কোনো রাষ্ট্র না। অনেক দেশে ওটার স্বীকৃতিও কি দেয় নাই। তো ওরা মানুষের সহযোগিতা বলতে খ্রিস্টানের সহযোগিতা পায়। এই খ্রিস্টানের সহযোগিতা আর আল্লাহর দয়ার কারণে ওরা পৃথিবীতে আজও কি আছে, টিকে আছে। ওরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় এই ইহুদির এক মহিলা আপনার এই ছাগলের গোস্তের ভিতরে বিষ মিশাইয়া ওনাকে দাওয়াত দিছে। ওনার সাথে আর এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ গেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবি ছিল সে ওই বিষ মাখা বিষযুক্ত গোস্ত খেয়ে, খাসির গোস্ত খেয়ে সে ওখানেই মারা গেছে, শহীদ হয়ে গেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই গোস্তেই বইলা দিছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি গলতকরণ করেন না, মুখে দিছে। এরপরে বলছে যে আপনি গলতকরণ করেন না, আমার ভিতরে বিষ মিশাইয়া দিছে। কে বলছে? গোস্তের খণ্ডে। তার মানে পৃথিবীর কোনো কিছু মৃত না, সব কি জীবিত। আপনার রান্না করা গোস্ত কথা বলে আল্লাহ রসুলের সাথে, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর মিরাকাল, আশ্চর্য, মুজিজা আর কি দেখতে চান? হ্যাঁ, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে কি মিশাইয়া দিছে? বিষ মিশাইয়া দিছে। তা আল্লাহ রসুল ফেলে দিছেন, কিন্তু বিষের কিছু আপনার প্রভাব ওনার শরীরের ভিতরে রয়েই গেছে। তো উনি যেহেতু নবী, এখনও চলমান, নবুয়তি দায়িত্ব সমাপ্ত হয়নি এখনও, এই জন্য বিশ্বের পাওয়ারের চাইতে নবুয়তির পাওয়ার বেশি, এই জন্য উনি শাহাদাত বরণ করেন নাই। যেদিন ওনার নবুয়তি দায়িত্ব শেষ, ইসলামের যে সূচনা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল তার সমাপ্তি হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর ওহী আসে না, ওহী আসার প্রয়োজনও নাই। কিয়ামত পর্যন্ত যা বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওনার মাথায় প্রচণ্ড ব্যথা, গায়ে জ্বর আসলো। তিনি 7 কূপের পানি দিয়া গোসল করলেন, মাথা ধৌত করলেন। হ্যাঁ, আপনার অনেক কষ্ট করতে লাগলেন। ওই তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করায় দিলেন, আয়সা ওই যে আমার এক ইহুদি মহিলা খাদ্যের ভিতরে বিষ মিশাইয়া দিছিল, সেই বিষের মানে প্রক্রিয়া এখন কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয় নাই, শাহাদাতের মৃত্যু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা সবসময় শাহাদাত কামনা করে তাদের মৃত্যু তো শাহাদাত হবেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবনভর মাহফিলের ভিতরে কইছে, আল্লাহ শাহাদাতের মরণ দিও। শাহাদাতের মরণের চাইতে সহজ মরণ আর নাই। একটা পিঁপড়া কামড় দিলে যতটা কষ্ট, তার চাইতেও কম কষ্ট হয় শাহাদাতের মরণ। বলেন সুবহানাল্লাহ। যে শাহাদাত কামনা করে না, শহীদও হয় না, শাহাদাতের কামনা তামান্না যার ভিতরে নাই, তার মৃত্যু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকি মৃত্যু। কি শহীদ হইতে ভয় পান? শাহাদাতের তামান্নাও থাকতে হবে, শহীদ হইতে হবে, না হলে শাহাদাতের তামান্না নিয়ে মরতে হবে, না হলে সে মুনাফিকি মৃত্যু হয়ে যাবে। সাহস রাখতে হবে মুসলমানের ভিতরে শাহাদাত, জান দেওয়া, জান মাল দিয়েই তো জান্নাত ক্রয় করতে হবে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মোমেন আল্লাহর কাছ থেকে ক্রয় করবে, আল্লাহ বিক্রি করেন না, আল্লাহ ক্রয় করেন মোমেনের কাছ থেকে জান আর মাল, জান্নাতের বিনিময়। আল্লাহ ক্রয় করেন মোমেনের কাছ থেকে জান আর মাল। মোমেনের জান আর মাল তো বিক্রি করাই হয়ে গেছে, ও তো মালিকই না, ও ম্যানেজার। আল্লাহ তার কাছে আমানত রাখছে যে আমি কিনছি তোমার কাছ থেকে, তোমার জান তোমার মাল আর নাই, এটা আমার জান আমার মাল তোমার কাছে দিলাম, তুমি আমানত আমার হুকুম মোতাবেক ইমানি তরিকায় তোমার চোখ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত করো। আর যদি না করো তাহলে হিসাব দিতে হবে। ই আমানত চাঁদের যে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস। যা কিছু আছে আপনার আমার, এগুলা সব আল্লাহর দেওয়া আমানত। প্রকৃত সব কিছুর মালিক কে? আল্লাহ। তো ইহুদি আরও আছে ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারের নামে এক ওয়াল বা প্রাচীরের পাশে নিয়ে বসাইছে। সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো ইহুদিরা চাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বিচার করাইতে, আসলে বিচার করানোর উদ্দেশ্য না, পজিশন মতন বসাইছে, ওয়ালের পিছের থেকে বড় একটা পাথর উঠাই ওনার মাথার উপরে ছাড়ি দিব যেন মানে মারা যায়, হত্যা করার প্ল্যান করছে আর কি। তা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে কয়, হুজুর আপনি এদিকে উঠে যান, আপনারে মারা ষড়যন্ত্র করছে। হুজুর উঠে গেছে, আবু বকর তো আর বসে থাকতে পারে না, কারণ সাহাবারা তো আল্লাহ রসুলকে ফলো করে, যা করে তাই করেন। একদিন আগে এক সময় জুতা পায়ে দিয়ে নামাজ পড়তো, তো নরম জুতা থাকলে এটা আপনিও পড়তে পারবেন পাক থাকলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জুতা পায়ে দিয়া সালাত আদায় করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হুজুর আপনার পায়ের তলায় জুতার নিচে ময়লা না পাক, আপনি জুতা খুলে ফেলান। এই নামাজের ভিতরে জুতা খুলে ফেলছে। সালাম ফিরাই দেখায় কি সাহাবারাও সবাই জুতা খুলে ফেলেছে। কয় তোমরা খুলছো কেন? কয় আপনি খুলছেন। আমার তো জিবরাইল এসে বলছে যে আমার জুতার নিচে নাপাক আছে, তোমরা খুলছো কেন? কয় আপনার দেখা দেখি, আপনাকে অনুসরণ করি। আল্লাহ তো বলছে আপনারা কি করার জন্য? অনুসরণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আপনারে ভালোবাসে কি বাসে না এটা আপনি বুঝবেন কিভাবে? যদি আপনার ভিতরে নবীর সুন্নাহ থাকে, খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য সংসার পরিবার সব কিছু যদি সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে পারি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনারা আমার কি করেন? ভালোবাসেন। আল্লাহ এই কথা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম অনুসরণ করছেন। তাহলে বোঝা গেল এই ইহুদিরা মুসলমানের প্রধান শত্রু। তো আল্লাহ তাআলা রসুলের ব্যাপারে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরা মায়দা 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। মানুষে এক গাছা লোমও তার ছিঁড়তে পারবে না, আল্লাহ তার হেফাজত করবেন। কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বিরোধিতাই করুক, শত্রুতা করুক, শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর আগে দেহরক্ষী রাখতেন। তো সবাইকে এই আয়াত নাযিল হওয়ার পরে বিদায় করে দিলেন, কারণ আল্লাহ তো নিজেই তার দেহরক্ষার দায়িত্ব নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার দেহরক্ষীর জন্য দোয়া শিখিয়ে গেছেন। যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া 3 বার পড়িবে, ফজরের পরে মাগরিবের পরে পড়তে পারেন, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা ছাড়াও আরো দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ফজরের পরে 7 বার পড়লেন, মাগরিবের পরে পড়লেন। বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আপনি কমপক্ষে 3 বার পড়লেন ফজরের পরে। হ্যাঁ, আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্য সম্পাদনকারী। এই ছাড়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া আপনি হাতে ফু দিয়া সমস্ত শরীরে তেল মালিশ করে যেভাবে ওইভাবে মালিশ করে দিবেন। প্রত্যেক নামাজের পরে হতে পারে, ফজরের পরে মাগরিবের পরে বাধ্যতামূলক, এবং ঘুমানোর সময় আর যে কোনো সময় অসুস্থ হইলেও আপনি এই আমল করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব আমল করতেন, এমনকি তিনি মৃত্যুক্ষণের পূর্বেও এই আমল করতেন। একটা পর্যায়ে তিনি যখন একেবারে বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই আমল করে আল্লাহ রসুলের শরীর মুছে করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তো সূরা ফালাক, এই ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তো ফালাকের বিভিন্ন অর্থ আছে। এটা কোরআন শরীফ আসলে যে যত বেশি জ্ঞানী তার কথা তত সংক্ষেপ হয়। তো সবচাইতে বেশি জ্ঞানী কে? আল্লাহ। এজন্য আল্লাহর কথা আরও বেশি বেশি কি সংক্ষেপ। বলেন সুবহানাল্লাহ। তো ফালাক, কোনো বন্ধ জিনিসকে খুলে দেওয়ার নাম হলো ফালাক। ফালাক হলো দোজকের অভ্যন্তরে ঢাকনি দেওয়া একটি কূপ। ঢাকনি দেওয়া একটা কি কূপের নাম কি?
ফালাক। ওই বিভিন্ন ম্যানহোলের ডাকনা থাকে না, ওইরকম জাহান্নামের উপরে কি আছে? ডাকনা আছে। তা হাদিসের মাধ্যমে আমরা মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারি যে ডাকনা শুধু জাহান্নামে না, জান্নাতের উপরেও আছে। হাদিসে ভাবার্থ দিয়ে বুঝাইছে আর কি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হুফাতিল জান্নাতু বিল মাকারা ওয়া হুফাতিন নারু বিশ শাহওয়াত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে কষ্ট দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে আর জাহান্নামকে আকাঙ্ক্ষা দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। তার মানে জাহান্নাম হইল কি? শাহওয়াত দিয়া ঢেকে রাখছে। শাহওয়াত হইল ডাকনা, যেটারে হাদিসের ভাষা আসছে বিশাহওয়াত। শাহওয়াতটা হইল জাহান্নামের ডাকনা। আর হুফাতিল জান্নাতু বিল মাকারা, আর মাকারা এই কষ্ট, এইটা হলো জান্নাতের ডাকনা। তাহলে জান্নাত পেতে হলে কষ্টের সম্মুখীন হতে হবে, আর দুনিয়ার মিথ্যা আশা আকাঙ্ক্ষা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে যারা জাহান্নামে যেতে চায় তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠায়। কারা কারা জাহান্নামে যাইতে চায়? যারা জাহান্নামের ডাকনা উড়াইয়া পড়ে যায়। তা আপনি তো উঠেছেন ডাকনা, আল্লাহ তো ডাকনা দিয়েই রাখছে। ডাকনাটা কি? পাপের কাজ, গুনার কাজ, নিজের নফসানিয়াত, শাহওয়াত, কুপ্রবৃত্তি, এইসব আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার লোভ লালসা, প্রতারণা, ছলচাতুরি করা, মানুষকে ঠকানো, মানুষকে কষ্ট দেওয়া, গীবাত, শিকায়েত, পরনিন্দা করা, যত রকমের জুলুম দুর্নীতি করা, এগুলা কিসের ডাকনা? এগুলা করলে কোন জায়গাতে পড়ব? জাহান্নামে। এরা মনে করতে আছে যে না, আমার মনে যা চায় তাই করি। না, এইটা চলবে না। আল্লাহ সূরা কিয়ামা ৭৫ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ মনে করে তারে এমনি ছেড়ে দেওয়া হবে, এমনি ছেড়ে দিবে। দুনিয়ার সুখ আর দুঃখ মিশ্রিত জায়গা, এখানে এক সাইডটা সুখ কেউ পাবে না। সুখের জায়গা একটা আছে, সেখানে কোনো দুঃখ নাই, সেটা কি? জান্নাত। আর দুঃখের জায়গাও আছে, যেখানে কোনো সুখ নাই, সেটা কি? জাহান্নাম। তাহলে দুনিয়ায় সুখও আছে, দুঃখও আছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে রাসূল, আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের। তো এখানে ফালাক হলো সর্বশ্রেষ্ঠ বিপদ। যিনি ফালাকের মালিক তিনি তা থেকে রক্ষা করতে পারেন। তিনি রক্ষা করতে পারেন সকল বস্তুর অনিষ্ট থেকে এবং সকল কষ্টদায়ক বস্তু থেকে। বলেন সুবহান আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বি রব্বিল ফালাক। রব কাকে বলে? রব হলো যিনি সৃষ্টিকারী, মানে যিনি সৃষ্টি করেন। সৃষ্টি কে করছে? এবং যখন যা লাগে তখন তাই দিয়া যিনি লালন পালন করেন তিনি রব। আমাদের যখন যা লাগে তখন তাই দেন, আগেও দেয় না পরেও দেয় না, সময় মতো দেয় এবং যতটুক লাগে ততটুক দেয়। তাহলে আপনার তিনি হলেন কি? রব। তাহলে লালন পালন করে কে? আমাদেরকে আল্লাহ, তাই তিনি রব। এবং যিনি আপনারা আমারে বাঁচাইয়া রাখেন, হেফাজত করেন, তিনি হলেন রব। কে বাঁচাইয়া রাখে? রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খলকাহ সুম্মা হাদা। সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব কিছুর যে জ্ঞান পরিচালনার, যে প্রত্যেকটা জিনিস কিভাবে বেড়ে উঠবে, কিভাবে বেঁচে থাকবে, এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি হলেন কে? রব। তিনি কে? রব। দেখবেন একটা ফুলের টব বা আপনার ফুলের একটা কোনো একটা গাছ যদি আপনি আপনার টেবিলের উপরে রাখেন, 2 দিন পরে দেখবেন জানালা দিয়ে মাথা বাইর করে দিছে। কারণ ও জানে ওরে আল্লাহ সৃষ্টি করিয়া ওই হেদায়েত দিয়ে দিছে যে সূর্যের আলো ছাড়া তুমি বাঁচবা না। এই জন্য ওর লতা গুল্ম কোন দিকে চায়? কোন দিকে যায়? ওই জানালা দিয়ে বাইরে যেতে চায়। আপনি ভিতরে ঢুকানটাই না, আর ও খালি বাইরে যেতে চায়। তার মানে জ্ঞান আছে কি নাই?
একটা মুরগি কতগুলা ডিম নিয়ে বাচ্চা দিব, বসে থাকে, আবার পা দিয়ে ছালে। একটাতে রং লাগাই দেখেন, ওই 20-22 মানে 24 ঘন্টার ভিতরে ওটা খালি ঘোরে। এখন এক জায়গা আছে, আর এক জায়গা আছে, কারণ ও জানে না লাড়াচাড়া না দিলে ওটা পচে যাবে, ওটা দিয়ে বাচ্চা আর হবে না। এবং যখন ভিতরে প্রাণ আসে কিন্তু বডি এখনও বাইরে আসার সুযোগ নাই, তখন ওই মুরগি কান দিয়ে শোনে কোন জায়গা দেওয়ার মাথাটা ঠিক, ও নিঃশ্বাস না নিতে পারলে তো মারা যাবে, আবার পুরোটা বারোই আসলেও মারা যাবে। এই জন্য ও ঠোঁট বরাবর একটা ঠোক্কর দিয়ে হালকা একটু ছিদ্র করে দেয়। যারা পারদর্শী মহিলা যারা এই মুরগিরে দেয়, ডিম পাড়ার ডিম বাচ্চা ফুটানোর ব্যবস্থা করে, তারা সচেতন, তারা করে কি আস্তে আস্তে ওখান থেকে আর বাকিটা ভেঙে দেয়। তাহলে প্রথম ঠোকরটা কে দেয়? মুরগি দেয়। জ্ঞানটা কে দিছে? বাবুই পাখি কত সুন্দর করে বাসা বাঁধে, আপনার মৌমাছি কত সুন্দর করে বাসা বাঁধে। এইভাবে বানরও জানে, এক এলাকায় অনেক উৎপাত হচ্ছে বানরের, তো এক লোকে করছে কি বিষ মিশাইয়া রুটি ছড়াইয়া দিছে, রাত্রে আসলে যেন সবগুলো মরে যায় খাইয়া। তো দেখলো বেটা খেয়াল করিয়া, কিছু বানর আসলো, একটাও রুটিতে মুখ দেয় নাই, শুধু নাক লাগাইয়া চলে গেছে জঙ্গলে। এরপর বড় বড় বানর আসছে, আইসা এরাও আবার নাক লাগাইয়া চলে গেছে। এরপর ঝাঁকে ঝাঁকে বানর আসছে, আর গাছের এক একটা পাতা নিয়ে আসছে, সব রুটিগুলা খাইয়া গাছের পাতা খাইয়া নাচতে নাচতে লাফাই লাফাই চলে গেল সব জঙ্গলে। তো কারি তৈয়া পাকিস্তানের উনি লেখেন, ওই যে প্রথমে যে আসছিল বানর, ওগুলা অন্য দিনের মতন স্বাভাবিক বানর। ওরা যখন দেখলো যে এখানে এতগুলা রুটি ছড়াইয়া রাখছে, কিছু একটাও আছে, না হইলে অন্য সময় ডাকনা উড়াইয়া চুরি করিয়ে খাওয়া লাগে, আর আজকে দেখি খোলামেলা রাখছে, তা আমাকে বসের একটু জানাই। মুরব্বী শ্রেণীর যারা আছে বানর বড় বড়, তাদেরকে জানাইছে। তারা আসা দেখলো যে না, এখানে কোনো বিষ টিষ কিছু একটা আছে। তখন তারা বলল, এই বিষের জন্য এই গাছের পাতায় যথেষ্ট, তোমরা সব রুটি খাইয়া এই গাছের পাতাটা খাইয়ালা। তাহলে ডাক্তারি বিদ্যা বানরে শিখিয়ে দিছে কে? সৃষ্টিও করেছেন কে? এবং পরিচালনার জ্ঞান বুদ্ধি প্রত্যেকটা জিনিসের ভিতরে কে দিছে? সাপের বাচ্চা বলে জন্ম হইয়া যে দৌড় দেয়, ও আর ফিরেও সাপের দিকে তাকায় না, মায়ের পেটটা বাড়াইয়া আর মায়ের সাথে যোগাযোগ করে না, বাপের পরিচয় তো আগেই নাই। দৌড় দেয় কা? কারণ ও জানে আমি দাঁড়ায় থাকলে আমারে আবার আমার মায় খাইয়ে ফেলবে। সাপে কি খেয়ে ফেলে? বাচ্চা খাইয়ে নেয়। এই জন্য বাচ্চা বারোই দৌড় দেয়। এই যে দৌড় দেয় আর জীবনে কোনোদিন ফিরিয়া, একমাত্র মায়ের যত্ন ছাড়া সাপ বড় হয়। আর সব প্রাণী মায় বাচ্চারে পালে, কিন্তু সাপ বাচ্চারে পালতে পারে না, ও বাচ্চাই দৌড় দেয়। তাহলে এই বাচ্চারা এই জ্ঞান দিয়ে কে সৃষ্টি করলো? এগুলা বলার সময় নাই। সারমর্ম কথা হলো আল্লাহ রব। আল্লাহ কি রব? রবের ব্যাখ্যা ইনশাল্লাহ সূরা নাস আছে না, তখন আবার করা যাইব। কুল আউযু বিরাব্বিন নাস। এবার ফালাকে আসি। আজকের আলোচনা তো হলো ফালাক শব্দের ব্যাখ্যা। তো ফালাক শব্দের শাব্দিক অর্থ হলো বিচ্ছিন্নকরণ অথবা ভেঙ্গে টুকরা টুকরা করা। ভেঙ্গে টুকরা টুকরা করা এগুলা প্রয়োজনে মানুষ করে, কিন্তু এমনিতেই সব কিছু সৃষ্টি হইতে আপনার টুকরা টুকরা হইয়েই বা বিচ্ছিন্ন হইয়া বা ফেটে মানুষ বা সৃষ্টি বেরিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছু এমনি এমনি হয় না ফেটে বের হয়? বুঝতে পারেন নাই? একটু পরে বুঝতে পারবেন যে আসলে ফাটাফাটি ছাড়া দুনিয়াতে আর কিছুই হয় না, সব কিছু ফাটাফাটি হয়। তো ফাটাফাটি ফাটায় কেটা? ফাটায় হলো আল্লাহ। কে ফাটায়? আর আল্লাহ ফাটায়। তাহলে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা আমাদের চারদিকে প্রতিনিয়ত ঘটে চলছে। যেমন উদ্ভিদ রাজ্যে বীজের খোসা ভেঙ্গে বীজের অঙ্কুর উদ্গম হয়। যেমন খেজুরের বিচি থেকে খেজুর গাছ বেরিয়ে আসে নাকি? নারকেলের থেকে ফেটে কি বেড়ায়? গাছ বেড়ায়, নারকেলের গাছ। জলপাই, কুল, বরই, এগুলা কি বিচি শক্ত না? বলে অন্যগুলা তো বললামই না, এগুলা তো শক্ত। একটা আমের বড়া আপনি আঙ্গুল দিয়ে টিপ দিতে পারবেন? ফাটাইতে পারবেন? আছে না এরকম কেউ? আগে একসময় নাকি অনেক শক্তিশালী মানুষ ছিল, ও নারকেলও হাত দিয়ে ভাঙতে পারতো। আর বাঁশের থেকে, এটা তো আমি ফেরিতেও দেখছি, একজনারে হে অনেক শক্তিশালী হুজুর ছিল, এরশাদের আমলে অস্ত্র মামলায় ধরা খাইছে হুজুরে ওই একটু নেতাগিরি করতে যাইয়া অস্ত্র জমা দেয় নাই, না দিলে ধরা খাইছে। তো
তো এখন হে এত শক্তিশালী কেন? কয় হের দাদা ছিল এরকম যে বাজার থেকে বাস টান দিয়ে উঠে মানুষের সাথে মারামারি করতো। তো কেমন শক্তিশালী? তো মানুষের ভিতরেও আল্লাহ তাআলা কিছু শক্তি কি দিয়েছে। তো এখন আপনারা বলেন একটা আমের বড়া আঙ্গুল দিয়া টিপ দিয়া এটারে ভাঙতে পারবেন? কিন্তু ওখান থেকে যে গাছটা বাইরে হয় ওটা কি শক্ত না নরম? তো এত নরম যেটা দল্লি ভেঙে যায়। যখন অঙ্কুরিত হয় গাছটা বেরিয়ে আসে আমের বড়া বা দানা থেকে, তখন গাছটা কি শক্ত না নরম? আপনি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ভাঙতে পারেন না, কিন্তু নরম একটা গাছ বার হইলো। এটা কি বার হইছে না বাইর করছে? তাহলে যা দেখতে আসেন পৃথিবীতে, যত গাছ দেখেন, পাখি দেখেন, পশু দেখেন, যত মানুষ দেখেন, লঞ্চে দেখেন, স্টিমারে দেখেন, জাহাজে দেখেন, যত টাউনে দেখেন, বন্দরে দেখেন, তামাম পৃথিবীতে দেখেন, আপনার স্যাটেলাইটের মাধ্যমে দেখেন, আপনার এই যে কি কে মিডিয়ার মাধ্যমে দেখেন, সব মানুষগুলোকে এমনি এমনি বাড়াইছে না ফাটাইয়ে বাইর করছে? কেউ রে মায়ের সবারই তো মায়ের তিনটা অন্ধকারের ভিতরে একটা প্যাকেটের ভিতরে থলের ভিতরেই সৃষ্টি করেন নাকি, যেখানে কোনো জার যাইতে পারে না। তো ওখান থেকে ওই থলে ফাটাইয়া মানুষদেরকে এই সৃষ্টিরে বাইর করে কে? আর মাছ বলেন, পাখি বলেন, এগুলো তো ডিম ফাইটেই বাইর হয়। ডিমটা ফাটায় কে? ডিম কে ফাটায়? তাহলে এই যে গাছের শিকড় মাটিকে ভেদ করে ফেলে চলে যায় নিচের দিকে, কে এই গাছের শিকড়ে মাটির নিচে নেয়? ও তো নরম। তো গাছের এই শিকড়ের কি এত শক্তি যে মাটির নিচে চলে যায়? কি চলে যায় না নেয়? নেয়। এবং মাথা সূর্যের আলোর জন্য উঁচু করে তোলে, মাটির উপরে আসে। গাছটা আপনি যখন যত শীত বীজ মাটিতে বপন করেন, চাষ করেন, চাষাবাদ করেন, এগুলা মাথাটা নিচের দিকে না যাইয়ে মাথাটা উপর দিকে উঠায় কে? তে শক্ত মাটিরে ফাঁকা করিয়া ভেদ করিয়া আপনার ছিদ্র করিয়া গাছটারে উপর দিকে উঠায় কে? তো এই যে এইটা হলো ফালাক। তাহলে ডিমের শক্ত খোলস ভেঙ্গে বাচ্চা বেরিয়ে আসে, কে বের করে আনে? শিশু থলে থেকে প্রকাশ্যে বেরিয়ে আসে। এই ভাঙ্গন এই এলোমেলোভাবে ঘটে না, এগুলো আল্লাহ তাআলা যা করেন পরিকল্পিতভাবে করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক। তাহলে হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের। এখানে ফালাক আর এক অর্থ উষা, প্রভাত। কারণ ভোরের আলো কিন্তু ফেটে বার হয়েছে। কি ফাটছে? অন্ধকার ফেটে বার হয়েছে। সারা রাত কি ছিল? তো অন্ধকার ফাটাইয়া আলো বাইর করে কে? এই যে নরওয়ে বা অন্য কোনো রাষ্ট্র আছে মানে যেখানে মানে শুধু অন্ধকার আর অন্ধকার, রাত আর রাত, আলো দেখতে পায় না। তো কোরআনের ভিতরে আসছে, আল্লাহ বলছেন আমি যদি অন্ধকার ফাটাইয়া আলো বাইর না করি, কে পারবে এই রাত দূর করিয়া দিন আনতে? কারো পক্ষে সম্ভব? তাহলে রাতের অন্ধকার কোনো সরকার, কোনো মিছিল, কোনো আন্দোলনে কাম হবে? কোনো লাঠি পিটা দিলে অন্ধকার যাবে? এই অন্ধকার দূর করিয়া আলো বাইর করেন কে? তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক। তাহলে ফালাকের এক অর্থ কি? উষা বা ভোরের আলো। বলেন তো এত গোটা দুনিয়াটাই তো এইভাবে, একদিকে সূর্য যাচ্ছে আর একদিকে অন্ধকার হয়ে যাইতেছে। এইভাবে অন্ধকার দূর করিয়া আলো আনার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তো আপনার আমার জীবনে অনেক পেরেশানি, অনেক কষ্ট আছে, এটাকে অন্ধকার মনে করেন, বিপদ আপদ নাই কার? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, নবী সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি করেছেন। সকলের জীবনে কিছু না কিছু বিপদ আসে, বিপদ আসবেই। নবীদেরও বিপদ আসছিল এবং সবচাইতে বেশি বিপদ আসছে নবীদের। বলেন এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, যে যত বেশি কাছের হয় তার দোষ আল্লাহর কাছে তত বেশি হয়। আপনার শরীরের ভিতরে কোন অঙ্গটা সবচাইতে বেশি স্পর্শকাতর বলেন তো দেখি? একজনের উত্তর হইলে তো হবে, বলেন। সবচাইতে স্পর্শকাতর হলো চোখ। একজন মানুষও পারলেন না, কি কর না কর, তাহলে কেমন হইব? স্পর্শকাতর কি? এই পায়ের তলায় বালু কতগুলা লাগছে আপনিও বলতে পারবেন না, কিন্তু চোখে একটা বালু ঢুকলে কিন্তু খবর হয়ে যাবে। স্পর্শকাতর, সাথে সাথে এটা চোখ থেকে পানি ছেড়ে দেবে।
ও ক্লিন করার জন্য চেষ্টা করবে, আপনিও হাত দিয়ে মশরাইতে থাকবেন, যদিও হাত দেওয়ার নিয়ম নাই, কিন্তু আপনি আর সুস্থি থাকতে পারবেন না। ঠিক এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর প্রিয় হলো নবী রাসূলগণ। তারা যদি সামান্য একটু উল্টা করে আল্লাহর সাথে সাথে ধরে ফেলে, কারণ স্পর্শকাতর, তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। তারপরে হলো আল্লাহর অলিগণ, তারপরে হলো স্বাভাবিক বান্দাগণ। কোনো অলি বলেন, নবী বলেন বা কোনো ব্যক্তি বলেন, কেউ বলতে পারবে না আমার সারা জীবনে কোনো বিপদ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, কোনো অশান্তি নাই, বলতে পারবেন কেউ? তাহলে এই বিপদ আপদ এটা হলো অন্ধকারের মতন। যে মহান রব্বুল আলামিন তামাম রাতের অন্ধকার দূর করিয়া সকালের আলো বের করিয়া আনতে পারেন, এই ক্ষমতা যার আছে তিনি সেই উষার রব, প্রভাতের রব। তার কাছে যদি আপনার সামান্য বিপদের কথা কমপ্লেইন করেন বা অভিযোগ করেন বা দরখাস্ত করেন, আল্লাহ তুমি উষার রব, তুমি প্রভাতের রব, তুমি আমার এই বিপদটা দূর করে দাও, তাহলে কি আল্লাহ আপনার এই বিপদের অন্ধকার দূর করতে পারবে না? রাতের অন্ধকার যিনি দূর করতে পারেন, আপনার আমার জীবনের অন্ধকারও দূর করতে পারবেন অবশ্যই। কি এই জন্য সূরা ফালাক, কারণ এখানে বিপদ আছে। কভি দুঃখ হায় কভি সুখ হায়, আভি ক্যা থা আভি ক্যা হায়, এহি দুনিয়া বদলতি হায়, উসকা নাম দুনিয়া হায়। তিনটা জগৎ, একটা জগৎ জান্নাত যেখানে সুখ আর সুখ, আর একটা জগৎ জাহান্নাম সেখানে দুঃখ আর দুঃখ, আর একটা জগৎ দুনিয়া যেখানে সুখও আছে। তাহলে আপনার সূরা ফালাক দুনিয়াতে থাকলে লাগবে, কারণ এই বিপদ দূর করতেই কি হবে। এই জন্য আপনার পানাহার, পোশাক, আপনার শ্বাস প্রশ্বাস, এটা যতটা দরকার তার চাইতে বেশি দরকার সূরা ফালাক। কারণ এই ফালাকের মাধ্যমে আপনার আমার দুনিয়ার যাবতীয় কষ্ট, দুঃখ, দুর্দশা, পেরেশানি থেকে বাঁচার উপায়। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত। ওনার উপরে কোরআন নাযিল হয়েছে, খালি পর্দা করো, সুদ খাইও না, ঘুষ খাইও না, নামাজ পড়ো, রোজা রাখো, এই সবগুলো শূন্য আপনারা অভ্যস্ত, যার কারণে মনে করেন ইসলাম মানি কতগুলা দায়িত্ব। কিন্তু এইটা কখনো চিন্তা করেন নাই যে ইসলাম সূরা ফালাক, যেটা দিয়ে আমার সব বিপদ আপদ দূর হয়ে যাওয়ার ব্যবস্থা, কোটি টাকার সম্পদ সূরা ফালাক। তাহলে এটা তো আল্লাহর নবী না হইলে, কোরআন নাযিল না হইলে আমরা জানতামই না। তাহলে ওই সব আয়াত পালন করলে দুনিয়াও শান্তি, আখিরাতে শান্তি, সেটা তো আছেই। কিন্তু সূরা ফালাক তেলাওয়াত করিয়া তদবির আর আমলের মাধ্যমেও আপনার আমার সুস্থতা, আধ্যাত্মিক, দৈহিক সব ধরনের সুস্থতা আনয়ন করা যায় সূরা ফালাকের নিয়মিত আমল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফালাক এখানে বলা আছে কুল আউযু বিরাব্বিল ফালাক। তাহলে ফালাক একটা ব্যাপক শব্দ। গোটা ফালিকুল আসবাহ, যিনি সকালকে মানে বের করে আনেন অন্ধকার ফাটাইয়া। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, যিনি আপনার এই বীজ বা শীত ফাটাইয়া গাছ বের করেন কে? তাহলে পৃথিবীতে যা কিছু দেখি আমরা, আমাদের চারপাশে আমরা সহ সব কিছু ফেটেই বের হয়, আর এমনি এমনি ফাটে না, কেউ না কেউ ফাটায়। যিনি ফাটান তিনি কে? আল্লাহ। তাহলে এখানে শিরিক দূর করা হইল, তাওহীদ একাত্মবাদের কথা এখানে প্রমাণ হইল। কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড শব্দের ভিতরে তাওহীদের গভীরতা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি একটা একটা করিয়া নাম নেন, যে এইটা ফাইটটা এইটা বার হয়েছে, এইটা ফাইটটা এইটা বার হয়েছে, এইটা ফাইটটা এইটা বার হয়েছে, কয়েক হাজার ভলিউম হয়ে যাবে শুধু ফালাকের তাফসীর করতে। এই জন্য কোরআনে বলছে যে গোটা পৃথিবীর পানি যদি কালি বানানো হয়, আর সমস্ত গাছ যদি কলম বানান, সমস্ত জমিন যদি কাগজ বানান, একবার কালি শেষ হয়ে যাবে, আবারও যদি কালি বইরা দেওয়া হয়, তারপরও আল্লাহর প্রশংসা, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা কেমনে যাবে? ফালাকের অর্থ যতটুকু বুঝছেন, এখন আপনি সারাদিন লিখতে থাকলে আপনার কলমের